জেনেটিক্স এই বিষয়টি নিশ্চিত করেছে যে জংলি বিড়ালকে গৃহপালিত বিড়ালে রূপান্তর করার প্রথম প্রচলন শুরু হয় প্রাচীন মিশরে। প্রাচীন মিশরীয়রা পশু পাখি বেশ পছন্দ করত। তার মধ্যে বিড়াল ছিল সবচেয়ে জনপ্রিয় এবং পূজনীয়, কারণ তারা বিশ্বাস করত বিড়ালের আধ্যাত্মিক উপযোগিতায়। মিশরে 4000 বছর পূর্বের চিত্রকর্ম পাওয়া যায়, যাতে বিড়ালের প্রতিচ্ছবি আছে। বিড়াল দেয়াল বেয়ে উঠছে এবং মানুষের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এসব ঘটনার বর্ণনা রয়েছে সেই প্রাচীন চিত্রকর্মে। বিড়ালের শিকারী স্বভাবকে ইজিপশিয়ানরা বেশ সমাদর করতেন। প্রাচীন বর্ণনা অনুসারে জানা যায়, তখনকার বিড়ালেরা শুধুমাত্র ইঁদুর মেরেই ক্ষান্ত হতো না, তারা সাপকেও শিকার করত। প্রাচীন মিশরীয়রা বিড়ালের দ্বারা সাপ শিকার করার বিষয়টাকে ঠিক এভাবে কল্পনা করত যে তাদের বিড়ালরূপী সূর্য দেবতা রা সাপের রূপে আসা রাক্ষস অ্যাপোফিসকে হত্যা করছে। এক পর্যায়ে মিশরীয়রা বিড়ালকে দেবতার আসনে অধিষ্ঠিত করে। সূর্য দেবতা রায়ের কন্যা বিড়াল রূপে আবির্ভূত হয় বলে তারা বিশ্বাস করত। কিন্তু এই দেবতা মর্যাদা লাভের জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছিল তৎকালীন বিড়ালদের। প্রত্নতাত্ত্বিকেরা জানায়, ওই বিড়াল দেবতাকে সন্তুষ্ট করতে লক্ষ লক্ষ বিড়ালের জীবন উৎসর্গ করে পরবর্তীতে সেসব মৃত বিড়ালকে মমি করে রাখা হতো প্রাচীন মিশরে। এমনকি বিড়াল উৎসর্গ করার সংস্কৃতি চালিয়ে যাওয়ার জন্য বিড়ালের খামার তৈরির ব্যবসা জনপ্রিয় এবং লাভজনক ছিল। মূলত বর্তমানে যেসব কমলা এবং বাদামি ডোরাকাটা দাগের বিড়াল দেখতে পাওয়া খুবই সাধারণ ব্যাপার, প্রাচীনকালে বিষয়টা এরকম ছিল না। খামারে বিড়ালের লালন পালনের প্রচলন কালের বিবর্তনে হারিয়ে গেলেও বর্তমানে আদুরে এবং শান্ত স্বভাবের বিড়ালের বৈশিষ্ট্য তৈরির ক্ষেত্রে তা যথেষ্ট ভূমিকা রেখেছিল। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।